নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা জায়েজ হতো, আমি প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ের সামনে সেজদা করার হুকুম দিতাম। সুবহানাল্লাহ পড়। না, মনে রাখবেন, যার জীবনে স্বামী আছে তার সবকিছু আছে। যার জীবনে স্বামী আছে তার জীবনে ভালোবাসা আছে। যার জীবনে স্বামী আছে তার জীবনে যত্ন আছে। যার জীবনে স্বামী আছে তার ভবিষ্যৎ সুন্দর হবে। আর যার স্বামী নাই তার কোনো কিছুই নাই। ঠিক কিনা বল? অল্প বয়সী বিয়ে করার প্রথম লাভ হচ্ছে তার চোখটাকে আল্লাহ তাআলা জেনা মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? চোখটা হারাম দিকে আর যায়। যার বাসাতে চাঁদ আছে তার বাহিরে গিয়ে মোমবাতির আর কোনো প্রয়োজন হয় না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনার চোখটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে। আপনি গায়রে মাহরাম নারীর দিকে তাকাবেন না, কারণ আপনার বাসাতে আপনার বউ আছে। যে নারীকে কোনো মানুষ ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, তার সতীত্বে আঘাত করেছে, তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে, বাট সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে, তার মতো উত্তম নারী, চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন সবাই? বউ মানে কি? বউ মানে হচ্ছে আপনার সুখ এবং দুঃখের সাথী। বউ মানে হচ্ছে আপনার জীবনের অর্ধাঙ্গিনী। বউ মানে হচ্ছে আপনার অভিমানের জায়গা, আপনার ভালোবাসার জায়গা। বউ মানে হচ্ছে সেই নারী যাকে ধমকও দেওয়া যায়, শাসনও করা যায়, এট দ্য সেম টাইম তাকে আদর করে ভালোবেসে আবার বুকেও জড়ানো যায়। ঠিক কিনা বলেন? দিস ইজ কল্ড ওয়াইফ ম্যাটেরিয়ালস। এটাকে বলা হয় বউ। তো যার জীবনে ভালো বউ আছে, ভালো জীবন সঙ্গী আছে, তার জীবনে সে কিছু পাক কিংবা না পাক, তার আফসোস করার কিছুই নাই, কারণ সে দুনিয়াতেই স্ত্রীর মাধ্যমে জান্নাতে একটা সুখ অনুভব করেছে। সুবহানাল্লাহ পড়ুন সবাই আপনারা। আপনি যদি মানুষ হন, মনুষ্যত্ব যদি আপনার ভেতরে যদি থাকে, তাহলে কখনো কাউকে কষ্ট দিয়ে রাতে ঘুমোতে পারবেন না। আর যদি মনে করেন মানুষের হক আত্মসাৎ করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে জ্বালা যন্ত্রণার মধ্যে ফেলে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে আপনার ঘরের মধ্যে যদি আপনি আরামে যদি ঘুমাইতে পারেন, তখন মনে করবেন আপনি খোলসে মানুষ আছেন, আপনার মনুষ্যত্ব নাই, আপনি চতুষ্পর জন্তুর মতো হয়ে গেছেন। কেননা মানুষ তাকে বলা হয় যে মানুষ অন্য মানুষকে যদিও নিজের অজান্তে কষ্ট যদি দিয়ে দেয়, সে মানুষ, তার ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হয়ে যায়। হাই, আমি অমুককে কষ্ট দিয়েছি, তার রাতের ঘুম হয় না, ভালো করে খাওয়া দাওয়া হয় না, যতক্ষণ ওই ব্যক্তির সাথে সে দেখা করে তার কাছে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না চাইবে। এটাই মানুষের গুণ, এটাই মানুষের সবচেয়ে মূল্যবোধ, মনুষ্যত্ব এটাকেই বলে। বিয়ে করে ফেললে যুবক বয়সে ইবাদতে মজা পাওয়া যায়, নামাজে মনটা আরো বেশি বেড়ে যায়, কোরআন তেলাওয়াতে মনটা আরো বেড়ে যায়, আচ্ছা কাজ অর্থাৎ ভালো কাজ, গুড ওয়ার্ক, গুড ডিডস করতে ভালো লাগে, ভালো কাজ করতে মনে শান্তি লাগে, ইবাদতে মজা লাগে। এর কারণ আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন। যেই বান্দা গুনাহ থেকে বেঁচে যায় তার হৃদয়ে একটা আত্মকেন্দ্রিক শান্তি দান করে একজন, তিনি কে? ইবাদতে শান্তি পাওয়া যায়। আমি তোমাকে পেয়েছি মানে আমি আমার জীবনে সবকিছু পেয়ে গেছি, আর আমি তোমাকে হারিয়েছি মানে আমার জীবনে হারাবার মতো আর কিছুই নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? ভালোবাসাই তো এইটা। শূন্য অবস্থায় আমি তোমার পাশে আছি, যখন তোমার সব থাকবে তখন আমি তোমার পাশেই থাকবো। ঠিক কিনা বলেন যুবক ভাই? নবীজি কাঁদলেন, খাদিজাকে জড়িয়ে ধরে কান্না করলেন, বলছে স্বামী আজকে তো আমি নিঃস্ব হয়ে গিয়েছি, আজ আমার টাকা নাই, পয়সা নাই, সামান্য একটা চাদর আপনার, ওইটা আমি বিক্রি করে দিয়েছি। নবীজি বললেন, যখন তোমার সব ছিল তখনও ছিলাম আমি, আজ তোমার কিচ্ছু নাই, তোমার যেমন আমি আগে ছিলাম আজও আমি তোমার তেমনই আছি। শক্ত করে হাত ধরেছে খাদিজা।